8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, 15 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, 19 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাগুলো কোন কোন গভীরতায় পাওয়া যায়? At hot depth are this temperature ranges 8 to 12 degrees Celsius, 15 to 39 degrees Celsius, 19 to 29 degrees Celsius found. 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস সাধারণত মাটির গভীরতায় প্রায় 30 থেকে 50 সেন্টিমিটারতে পাওয়া যায়। 8 to 12 degrees Celsius generally occurs at 30 to 50 সেন্টিমিটার ডেপথ। 15 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস মাটির উপরের 10 থেকে 20 সেন্টিমিটার অঞ্চলে থাকে। 15 to 39 ডিগ্রি সেলসিয়াস is found in the upper 10 to 20 centimeter soil region. 19 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস 50 থেকে 100 সেন্টিমিটার গভীরে পাওয়া যেতে পারে। 19 to 29 degree Celsius can be found at 50 to 100 সেন্টিমিটার ডেপথ। গভীরতা বাড়ার সাথে সাথে তাপমাত্রার ওঠানামা ধীরে ধীরে কমে। গ্রীষ্মে আলু চাষের জন্য মাটির তাপমাত্রা কমানোর 3টি ব্যবহারিক উপায় সুপারিশ করো। Recommend 3 practical methods to reduce soil temperature for potato cultivation in summer. Mulching মাটি ঢেকে রেখে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। Mulching helps control soil temperature by covering the soil. স্প্রিংকলার সেচ ব্যবহার করে মাটির তাপ দ্রুত কমানো যায়। স্প্রিংকলার ইরিগেশন র্যাপিডলি রিডিউস সয়েল হিট। ছায়া প্রদান ও কম আলো প্রবাহ নিশ্চিত করে মাটির গরম কমানো সম্ভব। প্রোভাইডিং শেড অ্যান্ড রিডিউসিং লাইট ফ্লো ক্যান ডিক্রিজ সয়েল হিট। এই পদ্ধতিগুলো আলুর জন্য উপযুক্ত তাপমাত্রা বজায় রাখতে সহায়ক। These methods help maintain suitable temperature for potato growth. কৃষিকাজে তাপ নিয়ন্ত্রণের জন্য এই 3টি পদ্ধতি কার্যকর। শীতকালে শাকসবজি উৎপাদনে মাটি গরম করার কোন পদ্ধতি ব্যবহার করবে, কেন? Which method will use to warm soil for vegetable production in winter? Why? প্লাস্টিক মালচ ব্যবহার শীতকালে মাটি গরম রাখতে ভালো এবং আর্দ্রতা ধরে রাখে। Using plastic mulch is effective in winter to warm soil and retain moisture. PVC heating cables মাটিকে নিয়ন্ত্রিত তাপে রক্ষা করে। PVC heating cables protect soil at controlled temperatures. হালকা গ্রিনহাউস মাটির তাপমাত্রা বাড়াতে সহায়ক। লাইট গ্রিনহাউস হেল্পস ইনক্রিজ সয়েল টেম্পারেচার। এই পদ্ধতিগুলো উদ্ভিদের জন্য স্থিতিশীল ও উপযুক্ত তাপমাত্রা বজায় রাখে। একটি ঢালু জমিতে সূর্যের আলো কিভাবে মাটির তাপমাত্রা প্রভাবিত করবে? দক্ষিণমুখী ভার্সেস উত্তরমুখী ঢাল। How does sunlight affect soil temperature on a sloped land? South facing versus north facing slope. দক্ষিণমুখী ঢালে সূর্যালোক সরাসরি পড়ে, তাই মাটির তাপমাত্রা বেশি হয়। South facing slopes receive direct sunlight, so soil temperature is higher. উত্তরমুখী ঢালে কম সূর্যালোক পড়ে, ফলে মাটি তুলনামূলক ঠান্ডা থাকে। North facing slopes get less sunlight, so soil stays relatively cooler. ঢালু জমির সূর্যমুখী দিকের তাপমাত্রা এবং আর্দ্রতা পার্থক্য গাছপালার বৃদ্ধি প্রভাবিত করে। Temperature and moisture differences in sun-facing slopes affect plant growth. ধারণা অনুযায়ী দক্ষিণমুখী ঢালে শস্য উৎপাদনের সম্ভাবনা বেশি।